গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকের আবারও চলে এলাম একটা সানডে স্পেশাল ব্লগ নিয়ে। আজকে সানডেটা বেশি স্পেশাল কেন জানো তো? কারণ আমার বোন আজকের আসছে। আজকের আমার বোন আসছে একটা বিশেষ কারণে, তো কারণটা আমি তোমাদের পরেই বলছি। আজকে সকাল সকাল উঠে তোমাদের দাদাভাইয়ের সাথে বাজারে গিয়েছিলাম। বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছি। মাটন তো প্রায় সময় খাওয়া হয়, কিন্তু ইলিশ মাছটা এবছর সেভাবে খাওয়া হয়নি। একবার নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, আর এই আজকে নিয়ে আসা হলো। আর আমার বোন ইলিশ মাছ খেতে খুবই ভালোবাসে, তার সাথে নিয়ে এসেছিলাম লোট্টে মাছ। লোট্টে মাছটা বেশ ভালো লাগলো দেখতে, ওর জন্য নিয়ে আসলাম। ওটাও বেশ ভালো লাগে খেতে আমার। যদিও লোট্টে মাছটা আজকে রান্না করব না, ওটা ফ্রিজে তুলে দিয়েছি ধুয়ে। আর আজকের হবে ইলিশ মাছ আর চিংড়ি মাছ, আগেই ফ্রিজে ছিল, ওটা দিয়ে করব কচুরমুখির দম। আজকে সকাল থেকে উঠে পুরো এনার্জি নিয়ে কাজকর্ম করে তারপর রান্নাবান্না বেশ জমিয়ে করতে শুরু করে দিয়েছি। বোন আসবে বলে কথা। জানো তো বন্ধুরা, আমার না বাপের বাড়ির তরফ থেকে এখন মা চলে যাওয়ার পর থেকে বোন হচ্ছে আমার কাছে অনেক অনেক বেশি স্পেশাল। যদিও সবার কাছেই সবার ভাই বোন খুবই স্পেশাল হয়, কিন্তু আমার কাছে জানি না, আমার বোন আসবে বললে না আমার একটা যেন ভেতর থেকে অন্যরকম একটা আনন্দ লাগে। মা ছিল আমার জীবনের ছায়ার মতো। মাকে আমি সব কিছু কথা শেয়ার করতাম, আমার দুঃখ কষ্ট সবটা মার কাছে বলতাম, কিন্তু বোনকে সেই সময় বলে ওঠা হতো না। কিন্তু আজকের দিনে যেই থেকে মা চলে গেছে না, ওকে যেন আমি সব কিছুটা বলে হালকা হতে পারি। নিজের ভেতরকার যেটুকুই কষ্ট থাকুক, যাই থাকুক না কেন, কোনো কেউ যদি আঘাত দিয়ে কথা বলে, সেই সমস্ত কিছুটা ওর কাছে বলে না আমি অনেকটা হালকা হতে পারি। তো যাই হোক, একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম, তাই তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম ঠিকই। এবার বলি বোন কেন আসছে। আমার বোন আর বোনের বর কিন্তু একই সাথে এখানে পড়াশোনা করত, আর তার সাথে তাদের অনেক বন্ধুবান্ধবও ছিল। বোনের বর এখানে থেকেই পড়াশোনা করেছে মামার বাড়িতে। তো ওদেরই এক বন্ধুর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সে এখন বাড়িতে এসছে। হসপিটালে ভর্তি ছিল বেশ কিছুদিন, এখন বাড়িতে এসছে, তো ওকেই দেখতে আসবে। অ্যাক্সিডেন্ট বলতে বিশাল অ্যাক্সিডেন্ট যাকে বলে একটা হয়েছে, তো এখন ভালো আছে একটু, তাকে দেখতে যাবে বলে আসছে আজকে। ও আজকের আসবে, কালকের আবার বাড়ি চলে যাবে। কালকের যেহেতু ঈদ আছে, তার জন্য ওর স্কুল ছুটি আছে, আর ছুটি ছাটা না পেলে আমার বোন সাধারণত আসতে পারে না, যেহেতু স্কুলে চাকরি করে, তো ওর জন্য। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মাছের ঝালটা প্রায় হয়েই এসছে, আর বাকি রান্নাগুলো খুব তাড়াতাড়ি করতে হবে। অনেকটাই বেলা হয়ে গেছে আজকে, যেহেতু সকালে উঠে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এসে সমস্ত কাজবাজ সেরে তারপর রান্না বসিয়েছি, তার জন্য বাকি রান্নাগুলোর জোগাড় করে ফেলতে হবে। তো খুব একটা বেশি রান্নাবান্না ঝামেলা করছি না আজকে। আজকের হবে ইলিশ মাছ, আর এছাড়া হবে কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ, তোমাদের তো বললাম, আর হবে লাল শাক ভাজা, আমের চাটনি। এছাড়া সবার জন্য দই আনা আছে, দই দেবো লাস্ট পাতে একটা করে সবাইকে। এই গরমের মধ্যে বেশিক্ষণ ধরে রান্না বান্না করতে সত্যিই আমি পারি না, তো অল্প স্বল্পই রান্না করছি এর জন্য। আর বোনেরা এখনও আসেনি। বোনের মেয়ের নাচের স্কুল করিয়ে নিয়ে তারপর আসবে। ওর নাচের স্কুল থাকে সকাল 10টা থেকে, তো 10টা থেকে ওই 11টা সাড়ে 11টা পর্যন্ত নাচের স্কুল করিয়ে তারপর আসবে। ক্যানিংয়ে নাচের স্কুল ওর, তো ওখান থেকে আসতে অনেকটাই টাইম লাগবে, যদিও ওরা বাইকেই আসছে। তো এখানে এসে খাওয়া দাওয়া করবে। এখানে আমি আমের খোলা শুদ্ধ আমটা সিদ্ধ করে নিয়েছি, তারপরে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমের চাটনিটা করে নেব। আর গরমকালে না চাটনি কিন্তু আমার ঘরে সব সময় থাকে, মানে হয়তো আমি একদিন চাটনি করলাম, সেটা মোটামুটি 2-3 দিন ধরে আমি ফ্রিজে রেখে খাই। এখনও আমার বাকি আছে কচুরমুখির দম আর শাক ভাজা। শাকটা এখনও কোচানো হয়নি, শাকটা কুচিয়ে তারপর লাস্টে ভাজবো। এখানে আমি কচুরমুখী আর আলুটা একটু ভাবিয়ে নিচ্ছি। কচুরমুখী আলুটা একটু ভাবিয়ে নিলে কচুর যে একটা হালকা স্মেল থাকে সেটা চলে যায়। আমার বোনেরা চলে এসছে, এই যে বোনের মেয়ে এসেই আমার কাছে রান্নাঘরে চলে এসছে আদর খেতে, আর ওর যত নালিশ আবদার সব কিছুই যেন আমার কাছে। আর এখনও আমার রান্নাবান্না চলছে। এখানে কচুরমুখিটা করবো বলে চিংড়ি মাছটা কড়াইতে দিলাম, আর আমার বোন এসেই সঙ্গে সঙ্গে বসে পড়েছে শাকটা কুচিয়ে দেওয়ার জন্য। আমার বোন ওদিকে আমাকে শাকটা কুচিয়ে দিচ্ছে, আর আমি এখানে কচুরমুখিটা রান্না করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, ওর জন্য আমার বোন এসেও হাত লাগিয়ে ফেলেছে।
আমার বোন কিন্তু প্রচণ্ড চড়ুবড়ু, আমার থেকে অনেক গুণ বেশি এক্সপার্ট কাজ বাজে। ওর মানে কোনো কাজটাই ওর কাছে মানে কোনো ব্যাপার না, খুব ইজিলি করে ফেলতে পারে। তোমাদের তো আগেই বলেছি প্রতিটা সানডে আমার কাছে খুব স্পেশাল। একটা সানডের জন্য আমি আর আমার মেয়ে ওয়েট করে থাকি, যেদিনটা তোমাদের দাদাভাইয়ের ছুটি থাকবে, আমরা একসাথে কাটাবো, একসাথে খাওয়া দাওয়া করব, একটু বাইরে যাব ঘুরতে। তো তার উপর যদি আবার লোকজন চলে আসে তাহলে তো কোনো কথাই নেই, আরও ভালো লাগে। কথা বলতে বলতে রান্না প্রায় আমার শেষের পথে। এটা করে নিয়ে এবার শাকটা ভাজলেই হয়ে যাবে। তো চলো রান্নাগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। ওটা ছিল ইলিশ মাছের তেল, তারপর ইলিশ মাছের ঝাল, এদিকে কচুরমুখির দম করেছি, একদম ড্রাই করে করেছি, আর শাক ভাজা আর চাটনি। বাস এই হচ্ছে আজকের মেনু। আর বললাম তো টক দই আছে, আর আম কাটছি সবার জন্য, খাওয়ার পাতে দেব। ব্যাস এই। দুপুরবেলা তো সবাই লাঞ্চ করে নিয়েছিলাম, তারপর একটু সবাই মিলে রেস্ট করছিলাম। এতটা গরম ছিল ওপরে কি বলবো, আর খাওয়ার সময়ের ভিডিও আর নিতে পারিনি। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা, একটু সবার জন্য আম কেটে নিচ্ছিলাম। সন্ধেবেলায় বোনেরা চলে গিয়েছিল ওর বন্ধুর সাথে দেখা করতে, আগে বন্ধুর সাথে দেখা করে চলে এসছে। এসে এবার আমরা সবাই মিলে রেডি হচ্ছিলাম একটু বাইরে যাব বলে। তো বাইরে বেরোবো, কোথায় যাব না যাব সেরকম কোনো রকম প্ল্যান নেই, হয়তো কাছাকাছি কোথাও একটু যাব, ঘুরবো, একটু ফুচকা আইসক্রিম খাবো, খেয়ে বাড়ি চলে আসবো, এরকমই প্ল্যান আছে। তারপরে আমরা চলে এসেছিলাম আমাদের বাড়ির কাছাকাছি হরিনাবির মাঠে। এখানে এসে বসলে এমনিই সময় কেটে যায়। প্রায় সময় আমি, তোমাদের দাদাভাই আর আমার মেয়ে তিনজনে মিলে কিন্তু এই হরিনাবির মাঠে ঘুরতে আসি। এখানে এসে ফুচকা টুচকা খাই একটু। তো আজকেরও সেরমটাই করেছিলাম, ফুচকা খেয়েছি, আইসক্রিম খেয়েছি এখান থেকে। হরিনাবিতে ঠিক মাঠের পাশে এই দাদা ফুচকা নিয়ে বসে, এই দাদার কাছেই আমি ফুচকা খেতে আসি। খুব ভালো বানায় ফুচকা, আর ঠিক তার পাশেই থাকে ওই আইসক্রিম গাড়িটা, ওখান থেকে আইসক্রিম খাই। ফুচকা এমন একটা জিনিস তো, অনেকে মিলে একসাথে খেলে অনেকক্ষণ পরে একজনের পর একজনের লাইন আস্তে আস্তে অনেকটা টাইম লেগে যায়, ওটা ভালো লাগে না। ফুচকা বেশ টপ করে দেবে আর খাবো, ওটার মজাই আলাদা। তো যাই হোক, ফুচকা খেয়ে চলে এসেছি আইসক্রিমের দোকানে, আইসক্রিম খেলাম। তারপর হঠাৎ করে প্ল্যান হলো মামার বাড়ি যাব। তো মামার বাড়ি যাব বলে ওখান থেকেই বেশ কিছু আইসক্রিম কিনে নিয়ে গেলাম ওদের জন্য। তারপর চলে এসেছি মামার বাড়িতে। মামার বাড়িতে এসেই আইসক্রিমগুলো সবার হাতে হাতে দিয়ে দিয়েছি, সবার বলতে দিদার আর মামির হাতেই দিয়ে দিয়েছি। আর বাকিরা কেউই সেরকম ছিল না, ওই জন্য ফ্রিজে রাখা হয়েছিল। মাসি পরে এসছে, মাসির মেয়ে এসেছিল, সেও এসছে, এসে খেয়েছে। তারপর মামা পরে এসে খেয়েছে। এইভাবে বেশ কিছুটা টাইম মামার বাড়িতে কাটালাম। তো আজকে সানডের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি যতটা পেরেছি সকাল থেকে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এখানেই আজকের ব্লগটা আমি শেষ করছি। আবারও ফিরে আসবো একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।